দেখো, আজ বানিয়ে নিচ্ছি শরবত গরমের জন্য, যেটা প্রোটিনযুক্ত হবে। এর জন্য আমার কাঠবাদাম, কাজু বাদাম, পুদিনা, টক দই, বিট লবণ, এক পিস লেবু, এই সমস্ত কিছু দরকার। কাঠবাদাম, কাজু বাদাম, পুদিনাটাকে আমি মিক্সিতে দিয়ে পুরো পেস্ট করে নিয়ে এসেছি এবং তার সাথে টক দইটাও দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসে ছাঁকনির মধ্যে দিয়েছি। এর মধ্যে বিট লবণটা পরিমাণ মতন দিয়েছি। পেস্টটা একদম মিহি হতে হবে। তারপরে ছাঁকনিতে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। ছেঁকে নিয়ে তার মধ্যে এবার জল মিশিয়েছি। যে যেমন ঠান্ডা খাবে সেই পরিমাণে ঠান্ডা জল দেবে। আমি নর্মাল জল দিয়েছি। এর মধ্যে বিট লবণটাও দিয়ে দিতে হবে, লবণটা মুখের টেস্ট অনুযায়ী। এবার দিয়ে ছেঁকে তুলে নিয়ে গ্লাসে ঢেলে নেব। জলটা পরিমাণ মতন দেবে, যে যেমন লিকুইড খাবে সেই পরিমাণে জলটা দিতে হবে। দিয়ে গ্লাসে ঢেলে নিলাম, হয়ে গেল আমার শরবত। এবার মিষ্টি যদি কেউ খায়, মিষ্টি আমি দিয়েছি হচ্ছে, যেহেতু এটা শরীর ঠান্ডা করা শরবত গরমের জন্য তৈরি করেছি, তাই আমি দিয়েছি এটা আখের গুড়। এবার কেউ যদি মনে করে অন্য কিছু দিয়ে খাবে, চিনি অ্যাড করবে কি কিছু, যা কিছু সেটা করতেই পারে। আমি আখের গুড় দিয়ে করলাম, 1 গ্লাস আখের গুড় দিয়ে করেছি, আর 1 গ্লাস আমি শুধু করেছি। এবার আর এরপরে ঠান্ডা খাওয়ার জন্য আমি একটা গ্লাসে কয়েক টুকরো বরফের দানা দিয়ে নিলাম, কেন ঠান্ডা সবাই খাবে না তাই। এবার এই যে এইটাই আখের গুড় দিয়েছি বলে উপর থেকে একটু গুড় দিয়ে সেটা বোঝার জন্য আমি এরকম